বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একটা ব্যক্তিত্ব, যিনি 4 দশকেরও বেশি সংসদীয় রাজনীতিতে ছিলেন এবং এই রাজ্যের 3 টার্মসের মুখ্যমন্ত্রী ছিলেন, তার মতন একজন ব্যক্তি দেশের বিরুদ্ধে এই ধরনের একটা পাবলিকলি মন্তব্য করলেন, আর সেটা কিন্তু অত্যন্ত গভীর বিষয়। এবং এটা নিয়ে কিন্তু এই যথেষ্ট চর্চা হচ্ছে। শুধু এই যে তার এই বক্তব্য আজ কিন্তু শুধু ভারতবর্ষে নয়, আরও অন্যান্য দেশেও কিন্তু ইতিমধ্যে তার প্রভাব পড়তে চলেছে এবং প্রভাব পড়তে কিন্তু আমরা দেখছি। তিনি কি অনুমান করছেন তার কোনো কাছের মানুষের কোনো বিপদ খুব আশঙ্কা, সেই সমস্ত আশঙ্কা ভয় বিদ্যুৎ থেকে কি তিনি এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় জনসম্পর্ক একটা ধর্ণা মঞ্চ থেকে বলে ফেললেন? দেখুন, বিভিন্ন দেশের বিভিন্ন স্ট্র্যাটেজি থাকে, অনেক সিক্রেট ব্যাপার থাকে, কনফিডেন্সিয়াল ব্যাপার থাকে। একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্র দপ্তরের সাথে কমিউনিকেশন করবেন, তারা ইনফরমেশন আদান প্রদান করবেন, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু ক্ষমতা চলে যাওয়ার পর এই ধরনের যদি আচরণ হয়, আর যদি দেশের কোনো কনফিডেন্সিয়াল কোনো ব্যাপার, আমরা জানি না কি সত্যি কি মিথ্যা, বাট বিভিন্ন দেশের বিভিন্ন স্ট্র্যাটেজি বিভিন্ন সময় থাকে, তো সেটা যদি তিনি এরকমভাবে পাবলিকলি এক্সপোজ করে দেন ক্ষমতা চলে যাওয়ার পরে, তাহলে তার বিরুদ্ধে তো ডেফিনেটলি একটা দেশদ্রোহিতার কেস খাড়া করা যায়। এবং আমরা সবাই অবাক হচ্ছি তিনি কি করে তার মতন একটা ব্যক্তি এরকম দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে বসলেন। তবে ইতিমধ্যে যেটা খবর আসতে শুরু করেছে, শিলিগুড়ি থেকে কিন্তু একজন তার বিরুদ্ধে অলরেডি এফআইআর করেছে। এবং এটাও আমাদের দেখার বিষয়, আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তর তার এই দায়িত্বজ্ঞান মন্তব্যের এগেনস্টে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা। কারণ এই যে তার বক্তব্য, এই বক্তব্য কিন্তু শুধু দুটো দেশের মধ্যে, কিন্তু দুটো প্রতিবেশী দেশের মধ্যে কিন্তু একটা সম্পর্ক, একটা উত্তেজনার সৃষ্টি করতে পারে এবং অনেক মানুষের জীবন কিন্তু এখানে বিপন্ন হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। তো শিলিগুড়ি থেকে আজকে একটা এফআইআর হয়েছে, তো আমরা শোনার চেষ্টা করব ডিটেলসে কি কি বিষয়ে তিনি এফআইআর করেছেন। পুলিশকে দায়ের করা অভিযোগ যে জিডি প্রাথমিকভাবে দায়ের হয়েছে, তাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এবং ইউএপিএ ধারায় তিনি মামলা দায়ের করতে চান। কি অভিযোগ আপনার? অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন তো প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় ওনার সাথে স্বরাষ্ট্র মন্ত্রকের যাই ডিসকোর্স হয়েছে, কনফিডেন্সিয়াল যাই ডিসকোর্স হয়েছে, উনি সেটাকে বিশ্ব দরবারে এনে বাংলাদেশের একটা রাজনৈতিক হত্যাকে এই স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সংগঠিত হত্যা বলে চালিয়ে দিয়ে, যেটা বাংলাদেশের মৌলবাদী কট্টরবাদীদের উস্কে দিলেন, দুটো প্রতিবেশী দেশের মধ্যে সংঘাতপূর্ণ একটা পরিস্থিতি তৈরি করলেন। শুধু তাই না, বিশ্ব দরবারে ভারতকে একদম হেড ডাউন করে দিলেন, আমাদের ইন্টারগ্রিটি, আমাদের সোভার্জিনিটি, আমাদের সার্বভৌমত্বকে কোশ্চেন মুখে নিয়ে আসলেন, প্লাস বাংলাদেশের হিন্দুদের জীবন নিরাপত্তাকে অসুরক্ষিত করলেন। একজন সাংবিধানিক পদে অধিকারী মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন যে শপথ বাক্যটা নেয়, পদে আসার সময় শপথ গ্রহণে বলা থাকে যে উনি দেশের সার্বভৌমত্ব, দেশের সুরক্ষা নিয়ে কখনো কোশ্চেন তুলবেন না, আর উনি সিক্রেসিকে মেনটেন করবেন, যেটা সেকশন 543-তে আসে। কিন্তু উনি যখন পদ চলে গিয়েছে, উনি এখন অ্যাকচুয়ালি বহিষ্কার
বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, উনি সেই হারটাকে না মানতে পেরে উনি মৌলবাদীদের উস্কে দিলেন, উনি স্বরাষ্ট্র মন্ত্রককে চ্যালেঞ্জের মুখে কোন কোন ধারায় আপনি মামলা দায়ের করলেন? দেখুন, প্রথম এক তো ওনার উপরে পরে রাষ্ট্রদ্রোহী, কারণ উনি প্রভোকেশন মূলক আর দাঙ্গাওয়ালা মন্তব্য রেখেছেন। তাতে উনার পরে 152, তারপর 153, 151, 191, 192, 196, 153A এইসব সেকশনগুলো তো পরেই। কারণ যে কোনো লোক যারাই একটু আইনের ব্যাপারটা জানে দেখবেন এটা রাষ্ট্রদ্রোহীর সমান। দেশের বিরুদ্ধে বলা, দেশকে ছোট করা, দেশে নাশকতামূলক পরিস্থিতি তৈরি করা, দেশে দুটো প্রতিবেশী রাষ্ট্রের সাথে সংঘাত তৈরি করা রাষ্ট্রদ্রোহী অপরাধের মধ্যেই পড়ে।